আজকে বাসায় ভাপা পিঠার আয়োজন চলতেছে। তো এখানে হচ্ছে গুড় নিয়েছি আমি ২ টা, মানে গুড়গুলোকে মাকে একদম কুচি, কুচি করে দিব বটি দিয়ে। একদম সুন্দর করে মানে একদম গুঁড়ো, গুঁড়ো করে দিতে হবে। তো এই তো আমি গুড়গুলো সম্পূর্ণগুলো হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। এই যে অনেকগুলো গুড় হয়ে গেছে কিন্তু ২ টায়। তো এদিকে হচ্ছে মা নারিকেলটাকেও কুড়িয়ে নিয়েছিল, আর মা হচ্ছে একদম কচি নারকেল দিয়ে পিঠা বানাতে বেশি পছন্দ করে। তারপর হচ্ছে দুধটাও জাল করা হয়ে গেছে, একদম দুধটা ঘন করে ফেলছে। এখানে কিন্তু ১ কেজি দুধকে একদম হাফ কেজির থেকেও কম করে ফেলছিল। দেখতেই দেখা যাচ্ছে একদম অনেকটা একটা ইয়েলো ইয়েলো হয়ে গেছে, যেহেতু এটা গ্রামের দুধ ছিল। আর এখানে চালের গুঁড়াটা নিয়ে নিছে, চালের গুঁড়ার সাথে কিছুটা লবণ দিয়ে মা একটু মেখে নিচ্ছিল। এখানে যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম সেই দুধটাই হচ্ছে এখন দিয়ে দিছে মা, সম্পূর্ণ দুধটাই লেগে গেছে। তো দুধটা দেওয়ার পরে মা সুন্দর করে এটাকে এখন একদম মেখে নিবে সুন্দর করে, মানে একদম ভাপা পিঠার ডোটা যেভাবে একদম করে। এই যে হয়ে গেছে প্রায় অনেকটাই। এখন এটাকে আমি সুন্দর করে চেলে নিব। তো ভাপা পিঠা কিন্তু এভাবে করে চেলে নিলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে, আর একদম সফট হয়ে যায় যে আটার এই ডোটা। তো এই যে এখানে হচ্ছে চালা কিন্তু হয়ে গেছে সুন্দর করে। আর এই তো এখন হচ্ছে পিঠা বানানোও শুরু করে দিয়েছে আমার শাশুড়ি মা, আর গরম পানিটা চুলায় দিয়ে দিছে। এখানে হচ্ছে যেভাবে করে আমরা ভাপা পিঠাটা বানাই সেম ওইভাবে করে হচ্ছে করতেছিল। তো মা আমাকে আবার দেখাচ্ছিল যেভাবে এভাবে করে দিতে হবে। তো এই তো আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম, মাকে বলতেছিলাম যে আপনি প্রথমে ২টা বানান, তারপর হচ্ছে আমিই বানাবো। আর অনেক দিন পরে, মানে অনেক দিন না, মানে একদম অনেক বছর পরে আমি এরকম করে পিঠা বানাই। এবছরই হচ্ছে এভাবে করে পিঠা বানালাম। আমার নানু যখন বেঁচে ছিল তখন হচ্ছে আমার নানুর সাথে লাস্ট আমি এইভাবে করে ভাপা পিঠা বানাইছি। আমার নানু আমাকে দেখিয়ে দিয়েছিল। মানুষটা এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই দোয়াই করি। আর এই যে পিঠা বানানো সম্পূর্ণগুলোই হয়ে গেছে। লাইক দিয়ে পাশে থাকবেন।